অ্যানাদার ব্লগ। তো আর একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগত। আজকে অনেক 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 দিন বাদে একটা ব্লগ করা হচ্ছে। এর মধ্যেই প্রচুর 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 বন্ধুরা আমাদের চ্যানেলে যোগ হয়েছেন, তো তাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ। এই নতুন ভিডিও তো তাদের জন্য। আজকে হলো 12ই জুলাই, তো 9 তারিখে ছিল রূপমের জন্মদিন। তো যেহেতু ওর অফিস ছিল আমরা সেলিব্রেট করতে পারিনি, তাই আজকে আমরা নিচে একটা শর্ট ট্রিপ, 1 ডে ট্রিপ যাচ্ছি। আজকে আমরা মন্দারমণি রূপমের বার্থডে সেলিব্রেট করতে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। মোটামুটি 6টার দিকে বেরিয়েছি, 6টা বাজার আগেই বেরিয়েছি। তো এখান থেকে আপাতত জিপিএস এ দেখাচ্ছে 3 ঘন্টা। দক্ষিণেশ্বর হয়েই আমরা যাচ্ছি। রুট ডিটেলস তোমাদেরকে সব আস্তে আস্তে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার সাথে আছে এই যে সন্দেশ, হাই করে দাও। এদিকে রূপম ড্রাইভিং সিটে আছে, পেছনে আছে বোন আর ভাই। এয়ারপোর্ট থেকে মন্দারমণির দূরত্ব হলো 176 কিলোমিটার। ওই মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। মন্দারমণি কিন্তু 3 ভাবেই যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। আর যদি তোমাদের নিজস্ব গাড়ি আছে তাহলে খুব কম সময়ে তোমরা পৌঁছে যেতে পারো মন্দারমণি। তো আমরা মন্দারমণি গেছিলাম নিবেদিতা সেতু হয়ে, NH 12 ধরে, কোলাঘাট হয়ে, নন্দকুমার, ওখান থেকে তাজপুর রোড ধরে আমরা পৌঁছে গেছিলাম মন্দারমণি। তো চলো এবার তোমাদের বলে দিই বাই বাস তোমরা কিভাবে যাবে। বাসের দেখো প্রচুর অপশন আছে। তোমরা সকাল সকাল কিন্তু স্প্ল্যানেড পৌঁছে যেতে পারো। ওখান থেকে প্রচুর দীঘার বাস ছাড়ে যেটা মন্দারমণির উপর দিয়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শেরে পাঞ্জাব। তো চলো চটপট করে এবার ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। ঢুকে গেছি, মানে শেরে পাঞ্জাবে ঢুকে গেছি। এবার দেখি ব্রেকফাস্টটা করা যাক। এখন সবে 7:30 বাজে। যখনই আমরা এই রুট দিয়ে যাই আমরা কিন্তু সকালে জল খাবারের জন্য শেরে পাঞ্জাবটাই বেশি প্রেফার করি, কেন কি এখানে সব ধরনের অপশন পাওয়া যায়। দেখতেই পাচ্ছ চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর যদি তোমরা শেরে পাঞ্জাবে খেতে চাইছো না, আশেপাশেও কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে তোমরা ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারো। তো ফাইনালি খুব সুন্দর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি শেরে পাঞ্জাব থেকে। তো এখন মোটামুটি দেখাচ্ছে 2 ঘন্টা, আড়াই ঘন্টা, ওই অ্যাকচুয়ালি 2.5 ঘন্টার রাস্তা। আর ওয়েদার তো আস্তে আস্তে দেখছি পরিষ্কার ছিল, বাট এখন দেখছি মেঘ করে আসছে। দেখা যাক আমরা কি ওয়েদার পাই। আস্তে আস্তে যত আমরা মন্দারমণির দিকে এগোচ্ছিলাম ততই দেখছিলাম আকাশ একদম পরিষ্কার হয়ে ঝলমলে রোদ বেরিয়ে এসছে। তাই আশা করছিলাম যে আজকের দিনটা বেশ ভালোই কাটবে আর আমরা সবাই মিলে বেশ চুটিয়ে মজা করতে পারবো। তো ফাইনালি আমরা এখন বাজে হচ্ছে 10টা, মানে 11:15 বাজতে যায়। আমরা তাজপুর রোড দিয়ে ঢুকে পড়েছি। এখনো দেখাচ্ছে 15 মিনিটে আমরা রিসর্টে পৌঁছে যাব। রাস্তাটা তো বেশ ভালোই আছে, পরিষ্কার, বাট হ্যাঁ একটু সরু, ন্যারো আছে, মানে দুটো গাড়ি গেলে না একটু অসুবিধা হচ্ছে আর কি, তাই তো। 11টা পৌঁছে গেছি। হ্যাঁ 11টা একদম ডট পৌঁছে গেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন গোগল বিচ রিসর্টে। সবার প্রথমে আমরা আমাদের ভ্যালিড ডকুমেন্টস দিয়ে চেক ইনটা করে নিলাম। সেদিনকে পুরো রিসর্ট বুক ছিল, তাই রাশটাও খুব ছিল বলে ওনারা আমাদেরকে একটা মাত্র রুম রেডি করে দিতে পারলো। তারপরে বললো একটু অপেক্ষা করতে, তারপরে আরেকটা রুম রেডি হলেই আমাদের চাবি হ্যান্ড ওভার করা হবে। তো আমাদের রুম ছিল 113 আর 114। এই দেখো একটা বেসিক ভিউ তোমাদের দিয়ে দিই। এটা হলো 113 নম্বর রুমের ব্যালকনির ভিউ। তো চলো এবার তোমাদের ফুল রুম ট্যুরটা দেওয়া যাক।
আমাদের দুটো রুমই কিন্তু বেশ বড় ছিল। রুমের সাথে ছিল অ্যাটাচ ব্যালকনি, যেটাতে ছিল পুল ভিউ, এছাড়া এসি সুবিধা। আর এদিকে দেখতেই পাচ্ছ ডাবল বেড আমাদের দেওয়া হয়েছে। এছাড়াই দেখো দিয়েছে হেয়ার ড্রায়ার, কিছু টয়লেট্রিজ আইটেম যেটা আমরা ব্যবহারও করতে পারি বা বাড়ি নিয়ে যেতে পারি, চা কফি বানানোর সামগ্রী, টিভি, একটা ছোট্ট মিনি ফ্রিজ আর একটা বিশাল বড় ওয়ার্ড্রব। এই রুমের ভাড়া আমাদের পড়েছিল ৩,৮৬০ টাকা। মন্দারমণি প্রাইস কিন্তু ফ্লাকচুয়েট করে, উইকডেজে কিন্তু কম থাকে আর উইকেন্ডে কিন্তু বেড়ে যায়। এছাড়া দেখো সোফা আর একটা সেন্টার টেবিলও ছিল। এবার চলো দেখে নি বাথরুমটা কিরকম ছিল। ছিল বেসিন, কোমোড আর একটা বিশাল বড় বাথটাব। এছাড়া গিজারের সুবিধাও ছিল। আর এই জানলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁচের, আর পার দেখা যায়, আপাতত ব্লাইন্ডে দেওয়া। তো চলো রুম ভিউ তো হয়ে গেল, এবার যাওয়া যাক বিচের দিকে। ফাইনালি আমরা বিচের ধারে এসে গেছি। এই 2 বছর বাদে এসে একদম কাছ থেকে জলটা দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে। সবাই মিলে এনজয় করছে, সব থেকে বেশি এনজয় করছে সন্দেশ। আমরা সুইমিং পুল থেকে এসে গেছি, ভীষণ মজা করেছি আমরা সবাই। তাই মজা করেছিস তো? দারুণ হয়েছে, দারুণ মজা করেছি আমরা সবাই। এবার আমরা এখানে লাঞ্চ অর্ডার করে ফেলেছি। এখানে একটাই ব্যাপার হচ্ছে যে 2টো অবধি ওরা রেস্টুরেন্টে সার্ভ করে, এছাড়া তোমাদেরকে রুম সার্ভিস নিতে হবে। তাই 2টো অলরেডি বেজে গেছে বলে আমরা রুম সার্ভিস নিয়ে নিলাম। তো কি কি আছে তোমাদের একবার দেখিয়ে। এটা মিক্সড ফ্রাইড রাইস আছে, এটা একটা খিচুড়ি আছে, আর এটা কি চিকেন নিয়েছো? গার্লিক চিকেন, তাই তো? গার্লিক চিকেন। এবার আমরা তো স্যাকে খেয়েছিলাম, বাট এবার ভাবলাম এখানে একটু খেয়ে দেখে। এখানে রিভিউ খুব ভালো আছে খাওয়া দাওয়ারে, দেখে দেখা যাক কিরকম। এখন সন্দেশকে খিচুড়ি খাওয়াচ্ছি। খিচুড়িটা বেশ ভালো করেছে, বাট অনেক কোয়ান্টিটি, মানে এত তো খেতে পারবে না। দেখা যাক কি করি, বাট ভীষণ সুন্দর বানিয়েছে খিচুড়িটা, ঘিটি দিয়ে সবজি টবজি দারুণ করেছে। আমি পুরো খুলিনি, কেন কি এটা পরে ওকে খাওয়ানো যাবে। খুব ভীষণ ভালো দিয়েছে, অনেকগুলো সবজি টবজি দিয়ে। এবার চলো সন্দেশকে খাইয়ে দিই, তারপরে আমরা খাচ্ছি। রূপম খাচ্ছি। কিরকম করেছে খাবার? ভালো করেছে, ভালো করেছে না? কত করে পিস দিয়েছে? টোটাল 8 পিস দিয়েছে। আচ্ছা, তোমরা সব প্রাইস ডিটেইলস তোমরা এই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো আপাতত টেস্ট তো ভালো, তাই তো? এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি আর রূপম দুজনে যাচ্ছি ইভিনিং স্ন্যাক্সটা নিতে। ইভিনিং স্ন্যাক্সে কি খেলাম? চার বিস্কিট। ভাবলাম কোথায় পকোড়া টকোড়া দেবে, কিছু দেয়নি। এরকম তো রূপমের চাটা ভালো লেগেছে। সন্ধেবেলায় আমরা সবাই মিলে রূপমের বার্থডে সেলিব্রেট করলাম। তারপরে ওখানে পার্কে কিছুটা সময় কাটানোর পরে আমরা গেলাম বিচের দিকে। বিচে ছিল খুবই অন্ধকার, তাই জন্য খুব একটা কিছু ক্যাপচার করতে পারিনি। ওখানে সন্দেশ একটুখানি গাড়ি চললো, তারপরে আমরা হোটেল ফেরত চলে আসলাম। বেলায় আমরা অর্ডার করেছি ক্রিসপি চিলি বেবিকর্ন আর চিকেন পকোড়া। ক্রিসপি চিলি বেবিকর্ন আর চিকেন পকোড়া, দেখতেও ভালো খেতেও ভালো। সো ফাইনালি রাতের ডিনার আমাদের এসে গেছে। ডিনার আমরা অলরেডি বুকিং এর সময় ইনক্লুড করে নিয়েছিলাম। এবার এই যে আমাদের সামনে আজকে ডিনারটা আছে, এবার চলো তোমাদেরকে এক এক করে দেখাই কি কি দিয়েছে ডিনারে। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল ফ্রাই, পনির বাটার মশালা, চিকেন কারি, স্যালাড আর চাটনি। আর এছাড়া কিন্তু আমরা রুটিও অর্ডার করেছিলাম। খাবার দাবারের আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। কোয়ান্টিটি প্রচুর বেশি দিয়েছে, একজনে খাওয়া ইম্পসিবল, দুজন হলে খুবই ভালো। বাট আমরা সব সিঙ্গেল সিঙ্গেল বুক করেছি, তো মানে বুঝতে পারিনি এতটা করে কোয়ান্টিটি। দেখো না, এগুলো এখন আমরা টাচই করিনি, যে সব পড়ে আছে। এগুলো হবে না, ফেরত দিতে হবে, নষ্ট করতে তো পারো না। হ্যাঁ, ফেরত দিতে হবে।
পরের দিন সকাল সকাল উঠেই আমরা চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিতে। ওনাদের ব্রেকফাস্টের টাইমিং ছিল সকাল 8টা থেকে 10টা, আর আমাদের বেরোনো ছিল 11টায়, তাই জন্য চটপট করে আমরা চলে গেলাম ব্রেকফাস্টটা করতে। তো সবার প্রথমে তোমাদেরকে এক এক করে বলবো ওনাদের ব্রেকফাস্টে কি ছিল। ছিল পাউরুটি, জেলি বা বাটার, যে কোনো অপশন আছে, তোমরা যেটা পছন্দ করো তোমরা খেতে পারো। এছাড়া ছিল পুরি সবজি, নুডলস, পোহা, 2 রকমের চাটনি, আপম, সাম্বার, ডিম সেদ্ধ, ফ্রুটস, স্প্রাউটস, তারপরে ছিল মানে দুধ, কর্নফ্লেক্স, ফ্রেশ জুস। তারপরে যারা মিষ্টি পছন্দ করো তাদের জন্য ছিল মিহিদানা আর সিমইয়ের পায়েস। তো এইটা ছিল ওনাদের ফুল ব্রেকফাস্ট মেনু। আমি তো মোটামুটি সবকিছুই খেয়েছি, মানে আমরা সবাই সবকিছু একটু একটু ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, মানে ভীষণই টেস্টি ছিল। আমরা সবকিছুই প্রায় খেয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেলাম, যারা চা খেতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু চাও ছিল। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরিয়ে যাওয়ার পালা। আশা করছি তোমাদের এই ওয়ান ডে ট্রিপটা আমাদের সাথে ঘুরে ভালো লেগেছে। আমাদের ভালো লেগেছে, যা ভালো লেগেছে খারাপ লেগেছে সব তোমাদের সাথে শেয়ার করেছি। খুবই ভালো, কেউ যদি এসে একদিনের জন্য সময় কাটাতে চাও অবশ্যই ভালো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। বলো জগন্নাথ মন্দির যাচ্ছি না, বলো মন্দারমণি, বলো মনমণি। তুমি কি করছো? কি খাচ্ছো?